বন্ধুরা আসসালামু আলাইকুম। এই মাত্র পাওয়া একটা আপডেট, মনিটাইজেশন আর কখনো বাতিল হবে না। এখন থেকে আপনাদের মনিটাইজেশন আবেদনটিকে রিজেক্ট করে দিবেন, এমনকি যাদের চ্যানেল মনিটাইজড রয়েছে তাদের মনিটাইজেশন আর কখনো ডিমনিটাইজড হবে না। সবচেয়ে কষ্টের হচ্ছে যে আপনার চ্যানেলটাকে যখন ইউটিউব রিজেক্ট করে দেয়, যখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন, রিউজ কন্টেন্ট দেখিয়ে, রিপিটিটিয়াস কন্টেন্ট দেখিয়ে, কারেন্টলি ইন এলিজিবল ফর মনিটাইজেশন, মিসলিডিং ম্যাটারটা, আরও বিভিন্ন কারণ দেখিয়ে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে ইউটিউব রিজেক্ট করে দেয় মনিটাইজেশন আবেদনটিকে। ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক খারাপ লাগা কাজ করে, ইউটিউব থেকে আপনি ইনকাম করতে পারেন না। তো আজকের এই ভিডিওটি দেখার পর একদম সুন্দরভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার ইউটিউব চ্যানেলটাকে কীভাবে মনিটাইজ করতে হয়, কীভাবে আপনার ইউটিউব কীভাবে কাজ করলে আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজড হবে, ইউটিউব কখনো রিজেক্ট করবে না। এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাথে রয়েছে তানিম খান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, একটা ইউটিউব চ্যানেল অনেক কষ্টের মাধ্যমে আমরা 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করি। শর্ট ভিডিওর ক্ষেত্রে 1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন ভিউজ 3 মাসের মধ্যে কমপ্লিট করি। কিন্তু এই কষ্ট করার পরে যখন চ্যানেলটাকে আপনি মনিটাইজ করতে না পারবেন, সেক্ষেত্রে আপনার সময়, অর্থ সব কিছু কিন্তু একদম বৃথা যাচ্ছে। কিন্তু আপনার নিজের ভুলের কারণে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে আপনি মনিটাইজ করতে পারছেন না। ইউটিউব আপনাকে সুযোগ দিয়েছিল, কিন্তু আপনি সেই সুযোগটাকে কাজে না লাগিয়ে আপনি মনিটাইজ করতে পারেননি। এই ভুলটা কিন্তু আপনার। তো বন্ধুরা, বেশিরভাগ যে কেসটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে রিইউজ কন্টেন্ট। বর্তমান সময়ে রিইউজ কন্টেন্টের কারণে কিন্তু বেশিরভাগ চ্যানেলে মনিটাইজেশন রিজেক্ট করে দিচ্ছে। এমনকি মনিটাইজ চ্যানেলে যদি আপনি সেই ভুলটা করেন, সেক্ষেত্রে মনিটাইজেশন আবেদনটিকে রিজেক্ট করে দিচ্ছে, অর্থাৎ মনিটাইজ চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাচ্ছে। তো এটা কেন আসে? আমরা সরাসরি যদি অন্য কারো ফুটেজ ব্যবহার করি, সেক্ষেত্রে রিইউজ কন্টেন্ট আসতে পারে। আমরা সরাসরি যদি ফেয়ার ইউজ পলিসি না মেনে অন্য কারো কন্টেন্ট ব্যবহার করি, সেটার মধ্যে ভ্যালু অ্যাড না করতে পারি, সেটার মধ্যে এডুকেশনাল ভ্যালু অ্যাড করতে যদি আমরা না পারি, ইনফরমেশন ভ্যালু অ্যাড করতে না পারি, এন্টারটেইনমেন্ট ভ্যালু অ্যাড করতে না পারি, সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি আমাদের ভিডিওর মধ্যে কিন্তু রিইউজ কন্টেন্ট প্রবলেমটা কিন্তু চলে আসবে। অনেকে আছে ভিডিওর শুরুতে নিজে 10 সেকেন্ড থাকে আর পুরো ভিডিওটা অন্যের ভিডিও ব্যবহার করে। এই ক্ষেত্রেও কিন্তু আপনি রিইউজ কন্টেন্ট প্রবলেমটার মধ্যে কিন্তু পড়ে যাবেন, আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজড হবে না। আবার অনেক চ্যানেলকে আমি দেখেছি ভিজিট করে ইসলামিক ভিডিও ছাড়ে। তারা কি করে, ওয়াজ মাহফিলের বিভিন্ন ভিডিওকে বড় বড় 1 ঘন্টা 2 ঘন্টার ওয়াজ মাহফিলের ভিডিওগুলোকে কাট করে, কিছুটা এডিট করে, কাটসাট করে আপলোড করে দেয় ফিল্টার করে। ঠিক আছে, এই ক্ষেত্রেও কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। অর্থাৎ আপনি যদি মনিটাইজেশন পেতে চান, সেক্ষেত্রে আপনাকে ওয়াজ মাহফিলের ভিডিওগুলোর মধ্যে রিয়েকশন দিতে হবে, যে কোনো ভিডিওর মধ্যে। সেটা হতে পারে টিকটকের ভিডিও, হতে পারে ফেসবুক রিলসের ভিডিও, ইনস্টাগ্রাম রিলসের ভিডিও। সেগুলোর মধ্যে আপনাকে ভ্যালু অ্যাড করতে হবে, আপনাকে রিয়েকশন দিতে হবে, অথবা রোস্টিং পারপাস আপনি ব্যবহার করতে পারেন, অথবা আপনি ব্যাকগ্রাউন্ডে কথা বলতে পারেন বিভিন্ন ক্লিপকে একসাথ করে। সেক্ষেত্রেও কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন, একটা ভ্যালু অ্যাড হবে, নতুনত্ব অ্যাড হবে। অর্থাৎ দর্শকরা যাতে পার্থক্য খুঁজে বের করতে পারে যে আপনার ভিডিওটা মধ্যে কিছু নতুনত্ব রয়েছে, আপনি যেই ভিডিওটিকে কপি করেছেন সেই ভিডিওটা থেকে আপনার ভিডিওটা নতুন কিছু তারা পেয়েছে, আলাদা কিছু পেয়েছে। এই বিষয়টা আপনাকে নিশ্চিত করতে হবে, তা না হলে আপনি কখনো মনিটাইজেশন করে ইনকাম করতে পারবেন না। আরেকটা ভুল সবাই কম বেশিটা করে, সেটা হচ্ছে যে রিইউজ কন্টেন্ট, তারপর পাশাপাশি হচ্ছে রিপিটিটিয়াস কন্টেন্ট। রিপিটিটিয়াস কন্টেন্ট হচ্ছে বন্ধুরা একই কন্টেন্টকে বারবার আপলোড করা। একটা কন্টেন্ট গতকালকে আপলোড করেছিলেন, সেই ভিডিওটার মধ্যে আপনি যেই কথাগুলো বলেছিলেন, সেম কথাগুলো আপনি পরবর্তী ভিডিওর মধ্যে আবার বলা শুরু করেছেন, একদম এ টু জেড, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশান, তারপর যে থাম্বনেল, সব কিছু মিল রেখেছেন। এভাবে চ্যানেলের মধ্যে ভিডিও সংখ্যার অভাব নেই। এসব কারণেও কিন্তু বর্তমান সময়ে কিন্তু রিপিটিটিয়াস কন্টেন্টের কারণে কিন্তু অনেকে মনিটাইজেশন আবেদনটিকে ভিজিট করে দিচ্ছে। তারপর মিসলিডিং ম্যাটারটা, এই প্রবলেমটার মধ্যে কিন্তু অনেকে পড়বেন। সেটা হচ্ছে যে বন্ধুরা, আপনার ইউটিউব চ্যানেলে যদি টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এবং থাম্বনেলের মধ্যে যদি সামঞ্জস্য না থাকে, একটার সাথে একটা মিল না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটিকে রিজেক্ট করে দিবে। কখন আপনি মোটিভেশন পাবেন না, এগুলো অবশ্যই ঠিক করে রাখবেন, একই ক্যাটাগরি হতে হবে। আরেকটা কারণে মোটিভেশন যেতে পারে, সেটা হচ্ছে আপনার চ্যানেলের থিম যদি ঠিক না থাকে। আপনি যেই টপিক্সে ভিডিও বানাচ্ছেন, সেই টপিক্সটা যদি ঠিক করতে না পারেন, অর্থাৎ যেই ক্যাটাগরিতে আপনি ভিডিও বানাচ্ছেন, আপনার চ্যানেলের মধ্যে যদি মিক্স ক্যাটাগরির কন্টেন্ট থাকে, সেক্ষেত্রে আপনাকে ইউটিউব কখনো মোটিভেশন দিবে না। যে কোনো সময় আপনার মোটিভেশন আবেদনটিকে রিজেক্ট করে দিবে। এমনকি আপনার চ্যানেলের মধ্যে যদি অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে মোটিভেশন দেওয়া হবে না। তো এই বিষয়গুলো খেয়াল করবেন অবশ্যই। একদম নিজের ভিডিও নিয়ে কাজ করবেন, অথবা যদি অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে ইউটিউব যে নিয়মটা বলেছে আমাদেরকে, সেটা হচ্ছে যে রিয়েকশন পারপাস, তারপর হচ্ছে যে রোস্টিং পারপাস, নিউজ পারপাস, ডকুমেন্টারি পারপাস, এসব পারপাসে যদি আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি ভ্যালু অ্যাড করে সেক্ষেত্রে কিন্তু আপনি মোটিভেশন করে ইনকাম করতে পারবেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।